বন্দে গুরুপদ দ্বন্দ্ব ভক্তবৃন্দ সমন্বিত শ্রী চৈতন্যম প্রভুম বন্দে শ্রী নিত্যানন্দ সহোদিত শ্রীনন্দ নন্দনম বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সাবৃতম শ্রীবৃন্দাবন মনোহরম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কৃষ্ণ কীর্তন গান নর্তন পরম প্রেমামৃতাম্ভো নিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় করু নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভরম ভুবি ভুব ভারবন্তরক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো। আজানুলম্বিত ভুজৌ কনকয়বদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণায়বতারৌ নমো শ্রীকালসক্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব প্রেষ্টালিভি সেব্য মানুষরামি। ওম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্বন্তি দিব্যৈস্তবৈ বেदै সঙ্গপদক্রमै উপনিষদৈ গান্তিং জং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি অং যোগিনো যস্যান্तं ন বিদু সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। ওম শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভ সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীবিধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম শ্রী বৃন্দাবনম রম্যা কাচিৎ উপাসনা সা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম পুরাণমলম
প্রেমাকুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরো ন পরঃ পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভি পদ্ম তত পঞ্চম এব ষষ্ঠৌ ভুজান্তরৌ দৌর্যুগলম তথান্যে কণ্ঠস্তু রাজন নবমে যদিও মুখারবিন্দম দশমে প্রফুল্লম একাদশয়োপি ললাটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তোমাদিদেবং করুণানিদানম তমালবর্ণম শ্রুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাময়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম নিগম কল্পতরুর গলিত ফলম সুগমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং ব্যাসম ততো জয়মুদীরয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি বেদি হরা নিত্যম তুলসীতং নমস্তুতে ভক্তা বিহীনা অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তং শরণং প্রপন্যা বৃন্দে নমস্তে চরণার বিন্দম বৃন্দে নমস্তে চরণার বিন্দম ওম বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রারম্ভে মদীয় শ্রী গুরুপাদ পদ্ম চিত বিলাস ভগবত সমুদ্র জ্ঞান প্রদাতা জগৎগুরু অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুরহিত অকিঞ্চন গোস্বামী মহারাজের রাতুল চরণ কমল বন্দনান্তে তাঁর অহৈতুক কৃপা প্রার্থনা করি। অতঃপর মদীয় শিক্ষা গুরুদ্বয় নিত্যলাভ প্রবিষ্ট ভক্তি সুন্দর তুর্যাশ্রমী মহারাজ এবং নিত্যলাভ প্রবিষ্ট ভক্তি শাস্ত্রী শ্রীল রাসবিহারী প্রভুর চরণ কমল বন্দনা করি এবং তাদের অশেষ করুণা প্রার্থনা করি। অতঃপর যেনারা আমাকে ভগবতমুখী করিয়েছিলেন আমার সেই পরম আরাধ্য পিতৃদেব এবং পরম আরাধ্যা মাতৃদেবী গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ কমল বন্দনা করি এবং তাদের অশেষ করুণা আশিস প্রার্থনা করি। অতঃপর সম্মুখস্থ এবং দূরে অদূরে যে সকল ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী করুণাময়ী মাতৃমণ্ডলী সকল হরিকথা শ্রবণী পিপাসু ভক্তগণ শহীদজন সজ্জনগণ সাথে সাথে হরিকথার আয়োজক সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃমণ্ডলী সবাইকে আমার হার্দিক
যথাযোগ্য যথাবিহিত দণ্ডবোধ প্রণতি, কুশল অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করি। মহাজন শাস্ত্রী বলছেন, সুষ্ঠুরূপে সর্বধর্ম পালে যেই জন, হরিকথায় রতি নইলে পণ্ড সব শ্রম। আমরা জগতে এসেছি, এই জগতে আমাদের নানান রকমের ধর্ম পালন করতে হয়। পিতৃধর্ম, মাতৃধর্ম, সংসার ধর্ম, দেব ধর্ম, দেবী ধর্ম, কত কত প্রকারের ধর্ম আমরা পালন করি। করতে আমরা বাধ্য হই, করা উচিত। সব ধর্ম পালন করলাম, কিন্তু হরিকথা শ্রবণ করলাম না, শ্রীহরির ভজন করলাম না, তাহলে কিন্তু সব ধর্ম কিন্তু পালন করেও ফলবতী হবে না। কেন বলুন তো? এক যে সংখ্যাটা, এক যে সংখ্যা, এই সংখ্যার পরে আপনি যত শূন্য বসাবেন তত সংখ্যাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দশক থেকে শতক, শতক থেকে সহস্র, সহস্র থেকে অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, কত সংখ্যায় আপনি দাঁড় করাবেন। কিন্তু যদি একটাকে সরে নেন, যত সংখ্যা শূন্য বসিয়েছিলেন আরো যদি অধিক শূন্য বসান, ওই শূন্যের কোনো মান থাকবে কি? কোনো সংখ্যা হবে কি? তাই একমে অদ্বিতীয় যে শ্রী গোবিন্দ, একে বাদ দিয়ে আমরা যত ধর্ম পালন করি না কেন, সেটা কিন্তু প্রকৃত ধর্ম হবে না, প্রকৃত ধর্মীয় জীবন যাপন হবে না। এই জন্য বললেন, আর সেই যে ভগবত ধর্ম, যে ধর্ম পালন করার জন্য মানব জন্ম, অনেক জন্ম রয়েছে, এখানে অনেক দেহধারী রয়েছেন, তাই তো? সে কৃমিকীট থেকে, বৃক্ষলতা থেকে, পশু থেকে, পাখি থেকে, পর্বত থেকে, সবাই প্রাণ রয়েছে, মানে সবাই দেহ আছে, দেহ আছে, প্রাণ আছে। আর প্রত্যেক দেহের মধ্যে দেহি আছেন, প্রত্যেক দেহের মধ্যেই দেহি আছে, মানে দেহিকে আত্মা আছে। আত্মাটি কি? পরমাত্মা ভগবানের অনুঅংশ। যার সত্তা না থাকলে আমরা জড় বলে পরিগণিত হই। তিনি সবার মধ্যে আছেন। কবি বলেছেন, আছো অনলে অনিলে, চির নভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিচবিলতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। কার মধ্যে নেই বলুন? শুধু এই না, কবি যেটুকু বলেছেন এটার মধ্যে নয়, আরো আরো বিভিন্ন স্থানে রয়েছেন। সকল দেবদেবীর মধ্যেও তিনি, তারই সত্তা আছে। দেবদেবীদের যিনি স্রষ্টা, কে বলুন তো? এই জগতের এবং দেবদেবীদেরও যিনি সৃষ্টি করেছেন, সে সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। জানেন তো, এই সরস্বতী মায়ের পুজো হবে, এই শ্রী পঞ্চমী আসছে। এই সরস্বতী মা, ইনি ব্রহ্মার বদন কমল থেকে সৃষ্টি হয়েছেন। এইভাবে সকল দেবদেবীদেরও স্রষ্টা হচ্ছে, সবাইয়ের স্রষ্টা হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মা কিন্তু নিত্য নয়, সেই ব্রহ্মারও, স্রষ্টা ব্রহ্মারও মৃত্যু আছে, তিনি অমর নন। কোন প্রসঙ্গে বলছি? কেন আমাকে কৃষ্ণ ভজন করতে হবে? কেন করতে হবে? নিত্য ভজন হচ্ছে কৃষ্ণ। কেন? নিত্য বলতে একজন, তিনি অনাদিরাদি গোবিন্দ, আর সবাই অনিত্য। দেবদেবী তো অনিত্য বটে, সকল দেবদেবী, সকল সৃষ্টির যে যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা ব্রহ্মাজি, তিনিও কিন্তু অনিত্য, তিনি অমর নন, তারও মৃত্যু আছে। প্রমাণ ভাগবতমে চলে যান, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্রে চলে যান। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য, দেবতাদের বিরুদ্ধে লড়বার জন্য অমর হতে চেয়েছিলেন, আর অমর হওয়ার জন্য তার আরাধ্যদেব ব্রহ্মার উপাসনা করেছিলেন। ব্রহ্মা প্রসন্ন হয়েছিলেন, এসেছিলেন, বলো মহারাজ হিরণ্যকশিপু, কেন তুমি ডেকেছ? তোমার তপস্যা আমি খুব প্রসন্ন হয়েছি। কত বছর তপস্যা করেছিলেন?
এক দিব্য সহস্র বছর, মানে 10,000 বছর। ব্রহ্মা বললেন, প্রভু কৃপা করে যখন এসেছেন আমাকে এই বরদান করুন, আমি যেন অমরত্ব লাভ করি, অমর হতে পারি। ব্রহ্মা হেসে ফেলেছিলেন, বলছে, মহারাজ হিরণ্যকশিপু, আপনি অত্যন্ত প্রাজ্ঞ গুণীজন, অনেক জ্ঞানী, আপনি জ্ঞানী হয়ে আপনি নির্বোধের মতো আপনি বর যাচনা করছেন। মহারাজ হিরণ্যকশিপু বললেন, কেন প্রভু, আমাকে আপনি অজ্ঞ বললেন কেন? কেন বলছি জানো? তুমি যে অমর হতে চাইছো, আমি যে তোমাকে অমর বর দান করব, কি করে করব? আমি নিজেই অমর নয়, কল্পান্তে আমারও ক্ষয় আছে, মানে মৃত্যু আছে। আমি অমর বর দিতে পারবো না। হিরণ্যকশিপু বললো, তাহলে আমার তোমাকে প্রয়োজন নেই, তুমি ফিরে যাও। আবার কঠিন তপস্যা করলেন, আর কারু করেননি, ওই ব্রহ্মা। ব্রহ্মা তো আরাধ্য দেব। আমরা কি করি, এই জগতে একটা ব্যবসা যখন লস হয়, এটা করবো না, অন্যটা করি। কিন্তু কেন লস হলো, এটা যে কোয়ারি করি, রিসার্চ করি, তাহলে আমি সংশোধন হয়ে ওই ব্যবসাতে ডেভেলপ করবো। তাই ব্রহ্মা ভাবলো, আমি আর কাউকে ডাকবো না। বর দান করলো না তো, ওই ব্রহ্মাকে এর কাছে বর আমার নিতেই হবে। দ্বিতীয়বার আবার কঠিন তপস্যা শুরু করলেন। আবার ব্রহ্মা এলেন, আবার সেই একই কথোপকথন। উনি বলছেন অমর বর চাই, ইনি বলছেন দিতে পারবো না। আবার ফিরে গেলেন, আপনারা সব কাহিনী জানেন, আর যাবো না। তৃতীয়বারে কি করলো, তৃতীয়বার যখন বর দিতে এসে গেলেন, হিরণ্যকশিপু বললেন যে, জানি দেবতার বড় চালাক, আপনি তো অমর করবেন না। আচ্ছা, অমর ছাড়া আজ যা চাইবো দেবেন? বলে, সব যা চাইবে তাই দেবো। আপনার কাহিনী জানেন সবাই, ওই প্রসঙ্গে যাচ্ছি না। শেষমেশ পাকে প্রকারে অমরত্ব নিয়েছিল, অমর হতে চেয়েছিল। জলে মরবো না, স্থলে মরবো না, স্বর্গ মর্ত পাতালে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, অস্ত্রে শস্ত্রে মরবো না, সব বলার পরে বলছে, আবার যদি কেউ মারে, এই জন্যই হে ব্রহ্মাজি, তোমার সৃষ্ট কোনো জীব আমাকে মারতে পারবে না, আর কি মারবে। যাই হোক, এই শর্ত নিয়ে করেছিল। তাহলে এখান থেকে আমি বলতে যাচ্ছি যে ব্রহ্মা নিজেকে স্বীকার করেছেন, আমারও মৃত্যু আছে। তাহলে একমাত্র এরা অনিত্য, তাহলে সবাই অনিত্য। নিত্যকে ব্রহ্মাই সে কথা বলেছেন, যেটি ব্রহ্ম সংহিতাতে রয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। তাহলে পরমেশ্বর বলতে একমাত্র কৃষ্ণই পরমেশ্বর। তিনি অনাদির আদি, তিনি সকল কারণের কারণ, আর তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দময়। সৎ মানে নিত্য, চিৎ মানে চিন্ময়, তিনি জড় নন, আর তিনি আনন্দময়। সেই সচ্চিদানন্দময়, সকল কারণের কারণ, অনাদির আদি গোবিন্দই তিনি নিত্য, আর সব অনিত্য। তাই তাকে বলা হয় একম এবং অদ্বিতীয় পরম ব্রহ্ম, যার দ্বিতীয় নাই, দ্বিতীয় হয় না। সেই কৃষ্ণ ভজনের জন্য কিন্তু আমাদের মানব জন্ম। সেই চটি বইতে লেখা আছে, কৃষ্ণ ভজিবাত্তরে সংসারে আইন। কোথায় আছে? অষ্টোত্তর শতনামে, যেটা বাড়িতে বাড়িতে ছিল, আমি দেখেছি ছোটবেলা থেকে। এখন বোধ হয় 100 বাড়ি খুঁজলে হয়তো 10টা পাওয়া যাবে কিনা বাড়ি পাও, তাই চর্চাও হয়তো হয় না। মূল এটাই, ছোট্ট বইটাতে লেখা আছে, কিন্তু মূল বিষয়টা ওখানে লিখে দিচ্ছে, কৃষ্ণ ভজিবাত্তরে সংসার আইন। কাদেরকে বলছে? সকল প্রাণীকে বলছেন না, মানব দেহধারীকে বলছেন। আমি আগেই বলেছি, কোন প্রসঙ্গে আলোচনা চলছে না, কেন আমরা কৃষ্ণ ভজন করব, কেন শাস্ত্রে বললেন সুষ্ঠু রূপে সর্বধর্ম পালে যেই জন, হরি কোথায় রতি নইলে পণ্ড সব শ্রম। তার মানে অন্য ধর্ম পালন করবেন না এটা বলছেন না, করুন। যেটা বলে দিলাম, একের প্লেট শূন্য না দিলে তো একটা সংখ্যা হবে কি, সংখ্যা বাড়বে কি? তাই সব ধর্ম পালন করুন, ওগুলো শূন্য, একটাকে রাখুন, এক অদ্বিতীয় রাখুন। এটাকে বোঝানোর স্বার্থে বলছি। এত হয়তো কেউ ভাবতে পারেন একটা প্রসঙ্গে না গিয়ে অন্যদিকে যাচ্ছেন, কিন্তু ওটাকে যদি আমি স্ট্যান্ড করতে চাই,
একটু আমাকে দিয়ে দিয়ে যেতে হবে, কিন্তু মূল পয়েন্টটা যে সবাই থাকবেন, আমি থাকার চেষ্টা করবো আপনাদের কৃপায়। ভক্তদের কৃপা না হলে আমি পারি না। আরেকটা বলিনি, আমি যেই বাসরে যেই বড় আসর হোক ছোটই হোক, আমি কি জানি জানেন, আমি জানি নিজেকে আমি হচ্ছে ছাত্র। কেন বলুন তো? পাঠদান কে করে? ছাত্রই। ছাত্র পড়াতে, আর আমার সম্মুখে রয়েছেন শিক্ষক। কেন? তাহলে ভয় থাকে। শুধু তাই নয়, সম্মুখস্থ যারা থাকেন শ্রোতা, আমার অজ্ঞাতে তারা কেউ হয়তো খুব বিজ্ঞজন, আমার থেকে অনেক বেশি ছাত্র অনুশীলন করেছেন, অনেক গুণীজন আছেন। তাই আমাকে সেইভাবে আপনার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে, যেটা গ্রহণযোগ্য সে গ্রহণ করবেন, যেটা অগ্রহণীয় ত্যাগ করবেন। আসি প্রসঙ্গে চলে আসি। তাহলে সুষ্ঠু রূপে সর্বধর্ম পালে যেই জন, হরি কথায় রতি নইলে পণ্ড সব শ্রম। তাহলে হরি কথাই বলবো, আর কিছু করবো না, এটা বলছেন না। আরগুলো করুন, ওটা কিছু সংখ্যায় পরিণত করতে চান, তাহলে একটাকে রেখে করবেন। শাস্ত্রে বা মহাজন কথাও বলেন না যে পিতামাতার সেবা করবেন না, সমাজের সেবা করবেন না, দেশের সেবা করবেন না, সনাতন ধর্মকে রক্ষা করে লড়াই করবেন না, কেবল কৃষ্ণ কৃষ্ণ করবেন, এটা বলেন। বলেনি যে দেবদেবীদের অসম্মান করবেন, এটা কেউ কোনো শাস্ত্রে বলেনি। যাই করুন না, যত ধর্ম পালন করুন না কেন, একম এবং অদ্বিতীয়, অনাদির আদি, সকল কারণেই কারণ, সচিদানন্দময় পরম ব্রহ্মের কে বাদ দিয়ে কিছু করবেন না। সেই গোবিন্দকে ভজন করার উপযুক্ত দেহটা আমরা পেয়েছি।